আমাদের এই যে সমাজটা আছে, আমাদের এই সমাজও কিন্তু জাহিলিয়াত ছাড়া গেছে, ঠিক না বেটি? সন্তান তার বাবারে কুবাই, বাবা সন্তানকে কুবাই, বাতিজা একটু জমির জন্য চাচার চোখ উঠায় ফেলায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেটি? মা বাবারে একটু নিশা টাকার জন্য একবারে গর্দান গলা কাইটা বাড়ি থেকে পলায় বেড়ায়, ঠিক না বেটি? এটা একটা জাহিলিয়াতের যুগ, যে যুগে সন্তান তার বাপকে চিনে না, বাপ তার সম্পদের কারণে সন্তানকে চিনে না। এটা একটা জাহিলিয়াতের যুগ। এই যুগেও যুবকরা মদ খায়, এই যুগেও যুবকরা গাঞ্জা খায়, এই যুগেও যুবকরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা বিড়ি টানে, গাঞ্জা খায়, ঠিক না বেঠিক? কিন্তু এই যুগের ভিতরে অনেকে আছে যে গাঞ্জার সামনে দিয়ে যায় কিন্তু গাঞ্জা টানে না। আর একটু জোরে বলে না, এমন কিছু মানুষ আছে যে মানুষ গাঞ্জা তার সামনে দিয়ে যায়, মদ তার সামনে দিয়ে যায়, কিন্তু সে স্পর্শ করে না। এমন যুগ আছে দুই বন্ধু একসাথে লেখাপড়া করে, এক বন্ধু বেঞ্চন টানে, গোল্ড টানে, তারপরে স্টার বিল্ডার টানে, তারপরে একটা পাইলট টানে, কিন্তু কাছের বন্ধু এটার কাছে দাঁড়িয়েও থাকে না, ঠিক না বেঠি? এই যুগেও যারা এই মজ্জুয়া থেকে, ফেন্সিডিয়াল থেকে, এই ইমানি বিধ্বংসীকারী মদ থেকে, জিনা থেকে যে ব্যক্তি তার ঈমানকে বাঁচায়া কবরে যাইতে পারবে, সে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার জোরে বলেন। সেও ইসলামে অনেক দামি। এই ইসলামের ভিতরে থাইকা রাতের রাত নারী নিয়া আইনা ঘরের মধ্যে বিবি রাইকা, তারপরেও জিনা করে না, করে না, করে কি করে না? আওয়াজ করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أفمن شرح الله صدره للإسلام أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا صلوا عليه وآله. لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন জিকির করে, পাহাড় পর্বতে জিন মানুষে জিকির করে, আল্লাহ তোমায় পাইতে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এক খুদার পর দুই খুদা, তিন খুদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজলে কারম শানে পবিত্র জুমার নামাজে পবিত্র জায়গায় যে মহান মালিক আমাদেরকে উপস্থিত করেছেন, যে মহান মালিক আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নিয়ামত দিয়ে কোরআনের মজলিসে দুনিয়ার সর্বোচ্চ জায়গায় মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে ধরে টেনে টেনে আমাদেরকে মসজিদমুখী করেছে। মালিকের দরবারে, মনিবের শানের দরবারে আমরা সকলে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের একজন মনিব আছে, তার নাম কি? সেই মনিব আমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে থাকেন, যে মনিব আমাদেরকে সর্ব অবস্থায় দেখতেছেন, যে মহান মালিক আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের চাওয়া পাওয়া, যা মুজাকারার দরকার মালিক তিনি আমাদের জন্য মুজাকারা করতেছেন। কারো হাজত জরুরত দরকার, তো মালিক চাইতেছেন দেওয়ার জন্য। তো মালিক জানেন যতটুকুন আমার বান্দার দরকার ততটুকুন দেওয়া দরকার।
বেশি হয়ে গেলে আমার বান্দার কষ্ট হয়ে যাবে। তাই কখনো কখনো বান্দাকে আল্লাহ তাআলা অল্প দান করেন, দান করে আল্লাহ তাআলা বান্দার জবান থেকে এই কথাটাই শুধু শুনতে চাই, বলি দেখিনি বান্দা আমার আলহামদুলিল্লাহ বলে কিনা, দেখিনি বান্দা আমার আলহামদুলিল্লাহ বলে কিনা। অল্প তুষ্টিতে মুমিনের গুণ, মুমিনের আলামত অল্প তুষ্টি। এজন্য বান্দা একমাত্র মালিকেরই শুকর গুজার করবে। তবে হ্যাঁ, দুনিয়াতে কেউ যদি কারো উপকার করে, কল্যাণের কাজ করে, মুহাম্মদ নবী সরকার দু আলম নবী, দু জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফাইল্লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করতে জানে না। এজন্য মানুষ যখন উপকার করে, মানুষ যখন ভালো পথ দেখায়, তখন ওটার শুকরিয়া আদায় করতে হয়। এজন্য আমরা মাঝে মাঝে বলি, জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে উত্তম জাযা, কল্যাণ, মঙ্গল আল্লাহ তাআলা তোমাকে দান করুন। তো মানুষের যে বিষয়টা হচ্ছে, মানুষের শুকরিয়া আদায় করা। রাসূল বলছেন যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, যার দিলের ভিতরে শুকরিয়া বেশি, যার দিলের ভিতরে আল্লাহ পাকের মহত্ব, আধিপত্য, গুণত্ব যত বেশি হয়, মানুষের জন্য তার টান, তার ভালোবাসা তত বৃদ্ধি হয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বিনি আদম। আল্লাহ পাক শুধু এই আদম জাতিকে, এই আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা শুধু সম্মানিত করছেন। আল্লাহ পাক আর কাউকে সম্মানিত করে নাই। পশু পাখি সম্মানিত, আমাদের বাংলাদেশ সরকার দোয়েল পাখিকে 2 টাকার মধ্যে লিপিবদ্ধ করছেন, দ্বারস্থ করছেন। এজন্য কি দোয়েল পাখির দাম বেড়ে গেছে? ইলিশ আমাদের জাতীয় মাছ, তাকে জাতীয়ভাবে উপাধি দিচ্ছে বিদায় কি ইলিশ দামি হয়ে গেছে? ঠিক তদ্রুপ বারে আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে সম্মানিত করি নাই, শুধু আদম সন্তান, আদম মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মানিত দান করেছি। তো মানুষ হিসাবে আমাদের সকলের একটা দাম আছে, আছে কি নাই? মানুষ হিসাবে আমাদের একটা দাম। কাফের সেও দামি, মুশরিক সেও দামি, গারো, গাটিয়াল, সুকিয়াল, গাশিয়াল, যত পদের মানুষ আছে সমস্ত মানুষই আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষই আল্লাহ তাআলার কাছে সৃষ্টিগতভাবে দামি, কারণ সৃষ্টি করছেন কে? আল্লাহ। সৃষ্টিগতভাবে তিনি মানুষকে দামি বানাইছেন। এই দামি মানুষ শুধু সে দুনিয়াতে যখন আসে, এক মানুষ আরেক মানুষকে মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার খাতিরে শুধু সম্মান দেয়। যে সে যে হোক না কেন, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যে হোক না কেন, সে আল্লাহ পাকের সৃষ্টি, দামি। আল্লাহ দাম দিচ্ছেন, আমরা দাম না দেওয়ার কে? আল্লাহ যদি কাউরে দাম দেয়, তাহলে আমরা দাম দেওয়ার না কেউ না, আল্লাহ তাআলা দাম দিচ্ছেন। এজন্য গোটা পৃথিবীর মানুষ, যে কোনো ধর্ম অবলম্বী মানুষ আছেন, সবাইকে কিন্তু দাম দেওয়া হয় মানুষ হিসাবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখনো মানুষ হই নাই। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে মানুষের সংজ্ঞা তুলে ধরছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক ওই মানুষটা দামি, যে মানুষটা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় নেয়। আল্লাহর কোরআনকে জড়ায় নিল, তার অন্তরের ভিতরে ঈমান পরিপূর্ণ হয়ে গেল। ঈমানি অধ্যায় কোরআনে কারিমে আছে না নাই? এক জায়গায় শুধু আল্লাহ তাআলা বলছেন
বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইমানদারের কথা তুলে ধরছেন। যে ব্যক্তি কোরআন তার বুকের মধ্যে নিল, ওই ব্যক্তি বুঝতে শুনেই কোরআন বুকে নিচ্ছে, ঠিক না বেঠি? কোরআন বুকে নিচ্ছে। জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে আমরা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা তখন হতে পারবো যখন আমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে দুনিয়াতে দামি হয় না, তখন সে আখিরাতেও আল্লাহ জান্নাতের ভিতরেও সে দামি মানুষ। তখন সে আল্লাহ পাকের কাছেও তখন সে দামি হয়ে যায়। এজন্য সৃষ্টিগত ভাবে দুনিয়াতে আসলেই শুধু মানুষের কাতারে নাম লেখানো হয় না। ইসলাম কমপ্লিট ধর্মের ভিতরে যখন মানুষ ঈমান নিয়ে প্রবেশ করে তখন সে আল্লাহ পাকের কাছে সফল মুসলমান হয়ে যায়। ঈমান বড় দৌলতের জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান আল্লাহ তাআলা এটাও আমাদেরকে আল্লাহ পাক জন্মগতভাবে আল্লাহ তাআলা দান করছেন। কেউ এটাকে মূল্যায়ন করছেন, কেউ এটাকে মূল্যায়ন করে নাই, যার জন্য হিন্দু হয়েছেন, খ্রিস্টান হয়েছেন, ইহুদি হয়েছে, নাসারা হয়েছে। যে যার মূল্যায়ন করে সে তাকে সে চিনে। মালিক যে মনিব তাকে মূল্যায়ন করেছে, সে মনিবের মূল্যায়ন রাখে নাই, যার কারণে জাহান্নামীদের খাতায় তাদের নাম, যার কারণে জাহান্নামের অগ্নি শিকার আগুনে তারা জ্বলবে। কিন্তু মনিব আমাদেরকে যে ঈমান দৌলতে ঈমান দান করছেন, এইটা কেউ যদি গ্রহণ করে তার মুখে স্বীকার করে অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, মৌলিক ইসলামের বিধিবিধানগুলো যদি সে পালন করে, রাসূল বলেন সে আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় দামি। ঈমান বড় দামি জিনিসের নাম। এজন্য আমরা যারা মুসলমান মায়ের গর্ভে আমাদের জন্ম, মুসলমান বাবার ঘরে আমাদের যাদের জন্মসূত্রে আমরা মুসলমানিত্ব পেয়েছি, তার মানে ঈমানত্ব পেয়েছি। এই ঈমানটা যে ব্যক্তি শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, দুনিয়ার জমিন তার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে, জমিন তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ, এই জমিনে আল্লাহ তোমার এই গোলাম ঈমানদার বান্দা যে তোমার হক, যে তোমার অনুসরণ করেছে, তাকে আরো কিছুদিন রাখো। এমন ভাগ্যবানের পদধ্বনি আমাদের মাটির মধ্যে লাগলে আমরা ধন্য হয়ে যাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যেমন মানুষকে দামি বানাইছেন, নবীজিও তার হাদিসের মধ্যে মানুষদেরকে উচ্চ মর্যাদা দামি বানাইছেন। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিনুন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মানুষ হচ্ছে খনি স্বরূপ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি স্বরূপ? খনি স্বরূপ। মানুষ হইল খনিজ সম্পদ। তার মানে খনিজ সম্পদ দামি না কম দামি? নবীজি বলছেন মানুষ হচ্ছে খনিজ সম্পদ। আন-নাসু মাআদিনুন কামা
মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ হইল খুব সোনা এবং রূপার খনির মতো। সোনার খনির দাম আছে না নাই? কিয়ামতের আগেও কিন্তু এই সোনার খনি বের হবে। গোটা জাতি এই সোনার খনির জন্য পাগল পারা দিশেহারা হয়ে যাবে। বাপ তার সন্তানকে চিনবে না, ছেলে তার সন্তানকে চিনবে না। তলোয়ারের মাথার মধ্যে তার গর্দান, তার জানতা রাখবে, লোভ চলে আসবে। কারণ সোনার উপর খনি যেখানে আসে সেখানে সরকার থেকে এমন ভাবে ডিপ্রেশন রাখা হয়, সরকার এমন ভাবে সুন্দর করে এটাকে পরিচালনা করা হয়, গোয়েন্দা এইরকম ভাবে সিকিউরিটি প্রয়োগ করা হয় যার আশপাশ দিয়া মানুষ যাইতে পারে না। তাহলে মর্দে মুমিন নবীজি বলছেন মানুষ হচ্ছে সোনা এবং রূপার খনির মতো। নবীজি কথাটা কেন বললেন যে মানুষকে আল্লাহ নবী খনিজ সম্পদের সাথে তুলনা করছেন? কারণ মানুষের একটা চোখ, একটা কান, একটা দাড়ি, একটা ঠোঁট, একটা অঙ্গুলি পর্যন্ত আল্লাহ পাকের বিধান পালন করতে তারা সাব্যস্ত হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন আমি যেন 7 অঙ্গ দিয়া আল্লাহ তাআলাকে সিজদা করি। আমরা কয় অঙ্গ দিয়া আল্লাহকে সিজদা করি বলেন? আর জোরে বলেন কয় অঙ্গ? এটা বইনা রাখবেন। 7 অঙ্গ দিয়া আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ দিয়া সিজদা করি। জন্য রাসূল বলছেন প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা রোগে রোগে, প্রত্যেকটা সিনায় সিনায় আল্লাহ পাক তার নূর ঢেলে দিবেন। প্রত্যেকটা জায়গা থেকে মানুষের জিকির বের হইতে থাকে। প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের দাম। শুধু এটা মানুষ হওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই মানুষটা কখন সে সর্বোত্তম হবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাও বলে দিয়েছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। সুবহানাল্লাহর আওয়াজ কি এত আসতে হয়নি? আমি যখন আলোচনা করতে যাই মাহফিলে তখন বুক ফুলায়া আমি বলি আমার মসজিদের যে একটা মুসল্লি আল্লাহ পাক মনে হয় তাদের সিনার ভিতরে এমনি নূর আল্লাহ পাক ঢাইলা দিয়েছে। কারণ নাইলে এদের অন্তরের ভিতরে সুবহানাল্লাহ এত। আমাকে অনেক সময় ভিডিও যে জারি করে হুজুর আপনার মসজিদের সুবহানাল্লাহর আওয়াজটা একবার থম থম হয়ে ওঠে। আমি বলেছি এদের একটা বয়ানের আলো এদের দিলের ভিতরে আল্লাহ পাক ঢুকাইছেন। আমি যদি এদেরকে যদিও না বলি তারপরেও সুবহানাল্লাহর আওয়াজ পদধ্বনিত হয়ে রাস্তা পর্যন্ত ছড়ায়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান মজবুত আছে না নাই? আর আওয়াজ করে বলে আছে না নাই? নবীজি বলছেন কোন মানুষটা সর্বোত্তম? কারণ মানুষের ভিতরে তো মানুষ সোনা রূপার খনির মতো। সোনার একটা দাম আছে, রূপার একটা দাম আছে, ঠিক না বেঠিক? সোনার আলাদা দাম, আবার রূপারও আলাদা দাম, ঠিক না বেঠিক? সোনার দাম আলাদা, রূপার দামও আলাদা, কিন্তু খনি হিসাবে দুটোটাই মূল্যবান। নবীজি বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলিয়াতের যুগে যারা উত্তম ছিল তারাই এখন বর্তমান ইসলামে উত্তম। সুবহানাল্লাহ। কারণ জাহিলিয়াতের জামানায় সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ পাক যখন তাকে উঠায় নিলেন, পরবর্তী 6000 বছর পর্যন্ত এই পুরাটা বছর নবী বিহীন ছিলেন, যার কারণে জাহিলিয়াতের যুগ হয়েছিল, অন্ধকার যুগ এসেছিল। অন্ধকার এই যুগের ভিতরে আলো বিলিয়ে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, যার কারণে এটাকে অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগে যারা
গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে ছিল, তারা ইসলামের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আমাদের এই যে সমাজটা আছে, আমাদের এই সমাজও কিন্তু জাহিলিয়াত ছাড়া গেছে, ঠিক না বেটি? সন্তান তার বাবারে কুবাই, বাবা সন্তানকে কুবাই, বাতিজা একটু জমির জন্য চাচার চোখ উঠায় ফেলায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেটি? মা বাবারে একটু নিশা টাকার জন্য একবারে গর্দান গলা কাইটা বাড়ি থেকে পলায় বেড়ায়, ঠিক না বেটি? এটা একটা জাহিলিয়াতের যুগ, যে যুগে সন্তান তার বাপকে চিনে না, বাপ তার সম্পদের কারণে সন্তানকে চিনে না। এটা একটা জাহিলিয়াতের যুগ। এই যুগেও যুবকরা মদ খায়, এই যুগেও যুবকরা গাঞ্জা খায়, এই যুগেও যুবকরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা হিরোইন খায়, এই যুগেও মুসলমানের সন্তানেরা বিড়ি টানে, গাঞ্জা খায়, ঠিক না বেঠিক? কিন্তু এই যুগের ভিতরে অনেকে আছে যে গাঞ্জা সামনে দিয়ে যায় কিন্তু গাঞ্জা টানে না। আর একটু জোরে বলে নাও। এমন কিছু মানুষ আছে যে মানুষ গাঞ্জা তার সামনে দিয়ে যায়, মদ তার সামনে দিয়ে যায়, কিন্তু সে স্পর্শ করে না। এমন যুগ আছে দুই বন্ধু একসাথে লেখাপড়া করে, এক বন্ধু বেঞ্চন টানে, গোল্লিপ টানে, তারপরে স্টার বিল্ডার টানে, তারপরে একটা পাইলট টানে, কিন্তু কাছের বন্ধু এটার কাছে দাঁড়িয়েও থাকে না, ঠিক না বেঠি? এই যুগেও যারা এই মজ্জুয়া থেকে, ফেন্সিডিয়াল থেকে, এই ইমানি বিধ্বংসীকারী মদ থেকে, জিনা থেকে যে ব্যক্তি তার ঈমানকে বাঁচায়া কবরে যাইতে পারবে, সে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার জোরে বলেন। সেও ইসলামে অনেক দামি। এই ইসলামের ভিতরে থাইকা রাতের রাত নারী নিয়া আইনা ঘরের মধ্যে বিবি রাইকা, তারপরেও জিনা করে না, করে না, করে কি করে না? আওয়াজ করে বলেন। এক নারীতে আসক্ত না, বিবি ঘরে আছে কিন্তু বাড়া করে নর্তকী আনে, আতে আনে কি আনে না? বাড়া করে নর্তকী আনে। সন্তান তার বাবার চরিত্রের খবর রাখে, নাতিও তার নানার চরিত্রের খবর রাখে। এমন একটা ভয়ানক জগৎ থেকে যখন তার মূল্যবান মানুষ যখন তার ঈমানকে বাঁচায় রাখতে পারবে, ওই ব্যক্তিটা ইসলামের মধ্যে কোন উত্তম। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেউ যদি একটা সুন্নাত জিন্দা করে ঈমানকে বাঁচায়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার ব্যাপারেও কিন্তু মেসেজ দিছে, কি দিছে না? গলা কাটা শহীদের চাইতেও তার দাম উত্তম। আরেকটা আসতে কোন, আরেকটা আসতে কোন, কোন হইব? আরেকটা আসতে কোন, কোন হইব? এই মানুষটার থেকে ওই মানুষটা উত্তম। একজন গাঞ্জা খায়, আমি গাঞ্জা খাইলাম না, আমি উত্তম, ইসলামে উত্তম। বলুন ঠিক আছে, আমি ইসলামে উত্তম। কেউ মসজিদে যাই, কেউ মসজিদের বাহির থেকে চলে যায়, আমি উত্তম, ঠিক আছে? নবীজির হাদিস অনুযায়ী আমি ইসলামে উত্তম। এজন্য জাহিলিয়াতের যুগে যখন আবু বকর, উমর, উসমান, আলী যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তাদের গুণ ছিল। আর তো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আবু বকর ওই জাহিলিয়াতের জামানায় আমরা যেমন একজনকে আপ্যায়ন করি, আমাদের প্রথম সাজেশন মতে আমরা যে আপ্যায়ন করি এটা হইল, চলেন অনেকদিন পর আসছেন, চলেন চা স্টেলে যাই, একটু চা খায় আসি, ঠিক না? একটু চা খায় আসি, এটা আমাদের আপ্যায়ন। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের আপ্যায়ন ছিল, অনেকদিন পরে আসছেন দোস্ত, চলেন আমরা একটু মদ খাই। কিন্তু ইতিহাস যখন পড়া হবে, যখন খেলাফতে সাহাবা পড়া হবে, তখন আপনি একটা কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা যখন আপনি উল্টাইবেন, তখন দেখবেন আবু বকরের জীবনে কোনোদিন মদ পান করে নাই। যে জামানায় মদ খাওয়া ছিল তাদের প্রথম আপ্যায়ন, এই জগতে এমন অন্ধকার যুগে আবু বকর কখনো কোনোদিন মদের হার কিংবা মদের পাতিল কিংবা মদের বোতল কিংবা মদের গ্লাস পর্যন্ত আবু বকর কোনোদিন স্পর্শ করে না। এজন্য নবীজি বলছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। এজন্য জাহিলিয়াতের মধ্যে যারা ঈমানকে বাঁচাইছেন, গুনাহ করে নাই, তারা ইসলামে উত্তম। এই জামানায় যারা
তাদের এই সমস্ত বিভ্রান্তিকর আল্লাহ ভিত্তিক বিদ্বেষী যারা আছে এদের থেকে যারা বেঁচে থাকবে, তার ইসলামকে তার ঈমানকে হেফাজত করবে, সে বর্তমান ইসলামের ভিতরে সে আল্লাহ তাআলার কাছে থাকবে শ্রেষ্ঠ মর্যাদাবান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে কিন্তু সম্মানিত বানাইছি, শ্রেষ্ঠত্ব আমি এমনি দেই নাই, কারণ যখন সে শ্রেষ্ঠত্ব পাইব তখন তার ঈমান থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের একটা নূর আছে, ঈমানের একটা আলো আছে, যে আলোটা বড় দামি। আল্লাহু আকবার বলেন। ঈমানের একটা নূর আছে, এটা আমরা দেখি না কিন্তু নবীজি দেখাইছেন। এটা আল্লাহু আকবার বলেন। সুন্দর করে আলোচনার সাথে আমি আপনাদেরকে শুধু উপহার দেওয়ার জন্য, আপনারাও যদি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন, এটার আওয়াজে আল্লাহ পাক বাতাসে বাতাসে নূর আপনার কলবে ঢুকায় দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঈমানের একটা আলো আছে, একটা পাওয়ার আছে, একটা নূর আছে। এই হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বর্ণনা করেছেন, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন তেলাওয়াত করতেছিলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেলাওয়াত করতেছিলেন, ঈমানের নূর যদি কারো কলবে যদি ঢুকে যায়, আল্লাহু আকবার বলেন, কারো কলবে যায়, ঈমানের নূর যদি কারো কলবে যায়, তবে তার ঈমানকে আল্লাহ পাক বিকশিত কইরা দেয়, তার ঈমান প্রকাশ হয়ে যায়। আরো জোরে বলেন প্রকাশ হয়ে যায়। দূর থেকে আল্লাহর নবীর একজন সাহাবী মদিনায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ান। নবীজি কালিমা পড়াইছেন, তখন সকল মুসলমানরা গোপনে গোপনে কালিমা পড়ে। নবীজি বলছেন, তুমি যে সাহাবী হইছো ওটা গোপনে রাখবে। কিন্তু সাহাবী ডাইরেক্টলি নবীজির দরবার থেকে বের হইয়া উঁচু পাহাড়ে দাঁড়ায়া সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ঈমানের পাওয়ার তার বাইরে গেছে, এবার তাকে কেউ ধরতেও পারে না, কারো কথাও সে শুনে না, কিন্তু ঈমানের পাওয়ার বাড়ায়া তাকে বড়ায়া দিবেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তারে বড়ায়া দিবেন। সাহাবী জোরে জোরে কালিমা পড়ে মক্কায় কাফেররা কয়, এই যে চক্রান্ত শুরু হইছে, দৌড়া তাকে মারে, তারপরেও বলে আহাদ 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 আমার আল্লাহ। ঈমানের নূর তার বিকশিত হয়ে যায়। কারো ঈমানের নূর যদি কারো কলবের ভিতরে ঢুইকা যায়, আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে চিনায় পরিচিত বানায় দেয়, তাকে আল্লাহ পাক পরিচিত বানায় দেয়। ঈমানের নূর ছিল আহমদ শফি, আল্লাহু আকবার। জুনাইদ বাবুনগরকে হাজার বার আক্রমণ করছে, জুনাইদ বাবুনগরকে বারবার কারাদণ্ড হইতে হয়েছে, জুনাইদ বাবুনগরকে টর্চার করা হয়েছে, তারপরে ঈমানের এক বিন্দু থেকে একবারও পিছু পাওয়া হয় নাই। এটার নাম হলো ঈমানদার। আহমদ শফিরে আল্লাহ তাআলা পরিচয় করেছে কিনা? আরে উনি হাফেজের একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, বুখারীর উস্তাদ, কিন্তু অনেক দিন হয়ে গেছে তার কোনো নাম নাই, কেউ তারে চিনে না। কিন্তু হেফাজতে ইসলাম, যখন ইসলামের হেফাজত নামে যখন দল বের হইল, দলটা বের হইতে দেরি হইছে, আহমদ শফিকে আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করতে দেরি করে না, ঠিক জানে ঠিক। তখন আহমদ শফিরও চিনে কেন? ইসলামের জন্য হেফাজতকারী, সুবহানাল্লাহ। তার মানে ইসলামের হেফাজতকারী মানে ঈমানের হেফাজতকারী, কথা বলা ঠিক না? যখন তারা তাদের গলা উঁচু করে দাঁড়াইছে, তখন এই মুসলমানরা ইসলামের পক্ষ ওদের গলা ধরে চাইপা ধরছে, যার কারণে যুগে 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 উলামায়ে
কেরাম মায়ের খাইছে, জেল খাচ্ছে, তারপরে ইমানের এক বিন্দু চুট থেকে তারা একবার পিছু পা হয় না। তাহলে ইমান যখন তার ভিতরে ঢুকে যায়, নূর, নবীজি বলছেন নূরের কথা, সুবহানাল্লাহ। নূর আরবি শব্দ, তার অর্থ হলো আলো। সুবহানাল্লাহ কইতেন না? ওই নূরটা যখন তার কলিজার ভিতরে, কলবের ভিতরে ঢুকে যায়, তখন তার ঈমান প্রকাশিত হয়ে যায়। তার ঈমান প্রকাশিত হয়ে যায়, তার ঈমান আল্লাহ তাআলা বিকশিত করে দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তেলাওয়াত করলেন। নবীজি বললেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরিন নাফসা, আল্লাহু আকবার বলেন। সাদরিন নাফসা, যার নফসের ভিতরে, যার কলিজার ভিতরে ঈমান আল্লাহ পাক ঢুকায় দেয়, সুবহানাল্লাহ। যার ঈমান যার কলবের ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক তার ঈমানকে বিকশিত করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল লিযালিকা মিন ইলমিন ইয়ারুফ, আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যে ভিতরে ঢুকছে, নূর যে ভিতরে ঢুকছে, আলো যে ভিতরে ঢুকছে, এটা আমরা বুঝবো কেমন কইরা? আলো নূর যেটা ঢুকছে আমাদের, এটার আলামত কি, কেমনে বুঝবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আত-তাজাফি আন দারিল গুরুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু ভালো করে বুঝবেন, যার অন্তরে আল্লাহ পাক নূর ঢুকায়া দেয়, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা প্রেম ঢুকায়া দেয়, মুহাব্বত ঢুকায়া দেয়, দুনিয়া থেকে তার অন্তর একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিসের কিতাবের মধ্যে এটা সারমর্ম আসছে, আল্লাহু আকবার বলেন, সারমর্ম আসছে, দুনিয়ার প্রয়োজন যতটুকু তার দরকার, এতটুকু রাইখা সে দুনিয়ারে বিচ্ছিন্ন করে। আরেকটু জোরে বলেন, দুনিয়ার যতটুকু তার দরকার এতটুকু রেখে সে দুনিয়াকে বিচ্ছিন্ন করে, দুনিয়া থেকে তার তাল্লুক সে সরায় দেয়, সুবহানাল্লাহ। রহে দুনিয়া পে লেকিন, রহে দুনিয়া মে লেকিন, বিলকুল দুনিয়া সে বেতাল্লুক, ফিরে দরিয়া পে হর দিনা কপুরু কো লাগে পানি। যার সম্পর্ক ইমানের সাথে হয়ে যায়, যার অন্তর ইমানের নূরে বইরা যায়, তখন তার দুনিয়ার পদদন্ডিতে, দুনিয়ার মর্যাদার মধ্যে তার কোনো নাম রাখলেও কষ্ট নাই। দুনিয়াতে আমি সভাপতি যদি আমার নামের আগে না দেয়, তাতে আমার কোনো আফসোস নাই, ঠিক না? আরো জোরে বলেন, আমি এসআই, আমার কেউ যদি এসআই নাও বলে আমার কোনো মনে দুঃখ নাই। কেউ যদি আমাকে ডিসি না বলে, আমার অন্তরের ভিতরে তার জন্য কোনো বিদ্বেষ নাই। কেউ যদি আমার চেয়ারম্যান না বলে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ এটা পদবী, আমি এগুলো একটাও চাই না। আল্লাহ আমার জন্য মুমিন কালিমাওয়ালা মর্দে মুসলমান হিসাবে আমার নাম তার দপ্তরে গোলাম হিসাবে উঠাইছেন। আমাকে কেউ যদি বলে আল্লাহর গোলাম, এর চাইতে আমার আর কোনো বড় পরিচয় নাই। দুনিয়ার পদ পদবী তার কাছে এটা একবারে তুচ্ছ মনে হবে। দুনিয়ার পদ পদবীর সাথে তার কোনো তাল্লুক সে রাখবে না। দুনিয়ার যতটুকুন হাজত পূরণ দরকার, জরুরত দরকার, এতটুকুন বাদ দেয়া সে দুনিয়াকে একবারে লাথি মেরে তাড়ায়া দেয়। রহে দুনিয়া মে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক করে, দরিয়া পে হর জিনা কাপুরু কু লাগে পানি। মনে করেন একটা মানুষ সে সাগরের উপর দিয়া হাঁটতেছে,
সাগরের উপর দিয়া সে চলতেছে, নদীর উপর দিয়া সে হাইটা যাইতেছে। মনে করেন তার পায়ের পাতায় যেমন পানি লাগে না, ঠিক যারা ঈমান ওয়ালা মুসলমান তারা দুনিয়াতে থাইকা আল্লাহ আল্লাহ ছাড়া কিছু বুঝে না। আল্লাহ আল্লাহ আমার, আল্লাহ আমার সব। এজন্য বলছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ আমার জন্য। তখন সে বলবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়ার বাড়ি গাড়ির দিকে তার কোনো নজর নাই, দুনিয়ার প্রাসাদের দিকে তার নজর নাই, তার নজর শুধু থাকবে জান্নাতের দিকে। দুনিয়াতে সে থাকবে কিন্তু নজর থাকবে জান্নাতে। দুনিয়াতে থাকবে সে কিন্তু তার নজর থাকবে কই? তার নজর থাকবে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে নবীজি বলছেন যার সম্পর্ক দুনিয়ার সাথে নাই, যখন দেখবা মানুষটা দুনিয়াদারি না, মসজিদে আসে, মসজিদ থেকে বের হয়ে যায়, প্রয়োজন যতটুকু দরকার ওইটা নিয়ে আসে, খুশি হয়ে যায়, আর কোন লোভ লালসা তার ভিতরে নাই, তখন বুঝবা ওই লোকটা, সুবহানাল্লাহ কইতেন না, তখন বুঝবা ওই লোকটার ভিতরে আল্লাহ তাআলা নূর একবারে ঢুকায় দিয়েছে। আরেকটু জোরে। তখন বুঝবা তার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, পাক্কা ঈমানদার, পাক্কা ঈমানদার। আল্লাহু আকবার। তখন বুঝবা তার দিলের ভিতরে ঈমান আছে, সে এখন পাক্কা ঈমানদার। যদি বলেন মিথ্যা হবে না, নবীজির হাদিস মতে সে যদি এই কাজগুলো তার ভিতরে থাকে তাহলে বুঝবেন সে দুনিয়ার জমিনে একবারে পাক্কা ঈমানদার। এই মানুষটা মরবে, এই মানুষটা শুধু মরবে, খালি চোখটা বন্ধ করবে, রূহটা খালি বের হইব, রূহটা বের করতে দেরি হইব, আল্লাহ পাক সাত আসমানে তার রূহটাকে উঠায়া আল্লাহ পাক ইল্লিনে রাখতে দেরি করবে না। আল্লাহ পাক তার পদ মর্যাদা বাড়ায়া দিতে দেরি করবে না। দেখবেন সে মরা অবস্থায় দুনিয়ায় পইরা রইছে, তার রূহটা আগে গিয়া তার জান্নাত সে ফয়সালা করে নিছে। দেখেন তো খালি দেহটা পইরা থাকে, রূহটা কি তাহেনি? দেহের কি আল্লাহ পাক এটার কি শাস্তি দিব না রূহের শাস্তি দিব? আরে বাপ একটু ভালো করে বুঝবেন, ময়রা রইছে জমিনে, কাম করতেছে আল্লাহ পাকের সাথে আসমানে। নবীজি বলছেন এই গুণ যদি তুমি দেখো তাহলে বুঝবা ওই ব্যক্তির ভিতরে নূর ঢুকে গেছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সাথে তার কোনো তাআল্লুক নাই। তারপরে নবীজি বলছেন ওয়া ইনাবাতি ইলা দারিল খুলুদ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াল ইনাবাতু দারিল খুলুদ, সে অবস্থান করবে দুনিয়ায় কিন্তু তার নজর থাকবে আকাশে। জোরে বলেন। তার অন্তরের ভিতরে থাকবে জান্নাতের আশা। সুবহানাল্লাহ। তার অন্তরে কি থাকবে? দেখা হইলেই দেখবেন বলে হুজুর সব ছাইরা দিছি, এখন দুনিয়ার সাথে আমি সম্পর্ক রাখি না, হুজুর আমার জন্য দোয়া কইরেন, আমি যদি মইরা যাই আল্লাহ পাক যেন মাফ করে আমাকে জান্নাত দান করে। এরকম লোক আছে না? দোয়া করতে বলে হুজুর দোয়া করবেন। ওই মানুষটার সাথে দুনিয়ার সম্পর্ক নাই, আখিরাতের সম্পর্ক হইছে। এবার সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আকাশের দিকে আল্লাহর সাথে তার তাআল্লুক। সুবহানাল্লাহ বলে। তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি। আল্লাহু আকবার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি তারে কেমনে চিনবা? মৃত্যু তার দুয়ারে আসার আগে সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যু তার দুয়ারে আসার আগে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। ওই মানুষটার ভিতরে আল্লাহ পাক ডাইরেক্টলি নিজে নূর ঢুকায়া দেয়। তখন এই তিনটা অবস্থান তার তৈরি হয়। এক নম্বর অবস্থান দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়, দুই নম্বর অবস্থান জান্নাতের দিকে তার নজর বেড়ে যায়, তিন নম্বর মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য সে প্রস্তুতি নিয়ে লয়। মাঝে মাঝে কিছু কিছু মৃত্যুকারী মানুষ আছে যাদের কথা ফেরেশতারা আসমানেও বলতে থাকে, ফেরেশতারাও আসমানে আলোচনা করতে থাকে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারাও কিছু কিছু মানুষের কথা আসমানে বলতে থাকে। এক জায়গায় আমরা যেমন বললে অনেক মানুষের কথা নিয়ে সমালোচনা করি, কি করি না?
এই মানুষটা অমুক, ওই মানুষটা অমুক, ওই মানুষটা খুব ভালো মানুষ, ওই মানুষটা খারাপ মানুষ। ফেরেশতারা এরকম জগতের কিছু মানুষ নিয়ে আলোচনা করে আসমানে। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াকিয়া বর্ণনা করছেন। তিনি বলেন, এক ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় কে যেন তার সামনে আসছেন, গায়েবী আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম যখন দিছে, সালাম দিছে, মানুষ দেখে না, জিজ্ঞাসা করছেন, কে আমাকে সালাম দিলেন? আপনি মানান তা, আপনি কি, আপনার পরিচয় কি? তো যে ব্যক্তি সালাম দিচ্ছেন আশরাফ আলী থানভী তিনি বলেন, যে ব্যক্তি সালাম দিচ্ছেন ওই ব্যক্তি বলে, আমি মালাকুল মউত হযরত আজরাইল। আর জোরে বলেন, আমি মালাকুল মউত হযরত আজরাইল। কই কি খবর ভাই? কতদিন পর্যন্ত তাহাজ্জুদের সিজদারত অবস্থায় ছিলাম, কতদিন চাষতের নামাজে ছিলাম, কতদিন রোজা অবস্থায় ছিলাম, কতদিন জিকির আজকারে ছিলাম, কতদিন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি ছিলাম। আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন, আপনার প্রস্তুতি, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, মুলাকাত করবেন, আমি জানি আপনি একদিন না একদিন আসবেন। এই জন্য প্রতিদিন আমি আপনার সাক্ষাতের আশায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোন নামাজে দাঁড়ায় থাকে? তাহাজ্জুদের নামাজে আমি দাঁড়ায় থাকি, তাসবিহ নামাজে দাঁড়ায় থাকি, কোরআনের কারীমের তিলাওয়াতে আমি বসে থাকি। আপনি তো আসবেন, আপনি আসলে যেন সুঘ্রাণ আপনি পান, আপনি আসলে যেন আপনি আমাকে চিনতে পারেন। এজন্য আমি আপনার অপেক্ষায় থাকি। যেহেতু আপনি আসছেন, আমাকে নিয়ে যাবেন, আমাকে একটা সুযোগ দেন। জোরে বলেন, যেহেতু আপনি আসছেন, টাইম হয়ে গেছে, আসরের আযান মসজিদের মিনার থেকে এই যে আওয়াজ বাজতেছে, আল্লাহু আকবার, আমার মালিক আমারে ডাকতেছেন, আমার একটু সুযোগ দেন, আমি একটু রবের কদমে একটু সিজদায় পড়ে যাই, তারপরে আমাকে নিয়েন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াকিয়াটা বর্ণনা করতে যায়, তিনি বলেন, যখন বলছেন যে আমি একটু নামাজের সিজদায় যাই, আপনি নিয়ে যান, মালাকুল মউত বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে নিতে আসি নাই, আমি তোমারে নিতে আসি নাই, আল্লাহ তোমার আরো সুযোগ দান করছেন। আর জোরে বলেন, আরো জোরে জোরে, আল্লাহ তোমাকে সুযোগ দান করছেন, আমি তোমারে নিতে আসি নাই। আমার আল্লাহ পাকে আকাশে অনেকগুলো ফেরেশতা একসাথে বসে আছেন, আর তোমার কথা তারা বর্ণনা করতেছিলেন, বলতেছিলেন আল্লাহর জমিনে কত বান্দা আছে, কিন্তু ওই যে আইল দিয়া রাস্তা দিয়া হাইটা যায়, এই বান্দাটা প্রতিদিন মৃত্যুর জন্য সে অপেক্ষায় থাকে। আর একটু জোরে বলেন, এই মানুষটা প্রতিদিন মৃত্যুর অপেক্ষায় থাকে, মালাকুল মউতের আশায় থাকে। আমি দেখতে আসছিলাম, তুমি কি আমার আশায় আসনি? কিন্তু আয়েশা দেখলাম, আহা, আমার অপেক্ষায় তুমি এখনো বিদ্যমান, যাও যাও রে বান্দা, দুনিয়াতে আমার অপেক্ষায় ছিল, আল্লাহ পাঠাইবে, কিন্তু এমন একটা অবস্থান তৈয়ার করে রাখো, আমি যেন আয়েশা তোমাকে আল্লাহ পাকের সিজদার অবস্থায় পাই। যাও তুমি। এজন্যই যার ঈমানদার দিলের ভিতরে আছে, তার মুখের একটা কথারও প্রভাব আছে, তার মুখের একটা কথার প্রভাব আছে। নবীজি বলছেন, মুমিনের মুখের কথা এটা জাদুর মতো, জাদুর মতো। আল্লাহু আকবার বলেন। মুমিন বলতে মুজাহিদ যার ভিতরে ঈমান আছে, তার একটা মুখের কথা যখন বলবে তখন তীরের মতো গিয়ে কলজায় লেগে যায়। জোরে বলে, তীরের মতো গিয়া কলজায় লেগে যায়। মুমিন অনেকদিন পর্যন্ত এক গোলাম তার মনিবের ঘরে কাজ করেছে, তার বাড়িতে কাজ করছে। মনিব যখন তার গোলামকে নিয়ে কোথাও গন্তব্যস্থলে যাইতেছেন, প্রতিমধ্যে মসজিদের মিনারা থেকে আযানের ধ্বনি আসছে। এবার গোলাম বলে, মনিব আমারে ডাকতেছে। মনিব মুমিন, মনিব তো তার যে দিল
তার দিল মরা কিন্তু গোলামের দিল তাজা। আল্লাহু আকবার বলেন। মুমিনের গোলামের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ সর্বক্ষণ আছে, কিন্তু মনিবের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু সে মুসলমান, আমাদের মধ্যে মুসলমান আছে না নাই? ঈদের মধ্যেও যায়, পূজার মধ্যেও যায়, কথা বলেন, মসজিদেও আসে, আবার ঠাকুরের কাছেও তারা যায়। এরকম মুসলমান আছে না? ইমান কি শব্দ নেই? ইমানদার আসেনি, ইমান আসেনি এগুলা। ওই যে এরকম বকর চক্কর আর কি, তো বকর চক্কর লইয়া মর্দে মুসলমান ইমানি জৌতিনিয়া আলমিয়া মনিবের সাথে যাইতেছেন। আল্লাহু আকবার বলেন। মসজিদের মিনার থেকে যখন আজানের তরি আসছে, আসলেই বলে মনিব আপনার হুকুম আমি পালন করি, কিন্তু আরেকজন আমাকে তার হুকুম পালন করার জন্য আমারে ডাকতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনিব বলে আমি তো জানি শুধু তুমি আমার বাড়িতেই কাজ করো, তুমি আমার গোলাম, আমার পরেও আরেকজন তোমার মনিব আছে, সে কে? বলতেছে আপনি তো আমার দুনিয়ার কিছু দিনের মনিব, কিন্তু আমার আরেকটা মনিব আছে, যে মনিবের নাম মনিবে হাকিকি। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকজন মনিব আছে, যে মনিবের নাম মনিবে হাকিকি, সে আমারে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। দেন না, দেন না, একটু আমাকে সুযোগ করে দেন, আমি যেন গিয়ে একটু সাজদা করতে পারি। আমি আমার মালিককে, আমার আল্লাহকে, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহকে আমি যেন একটু ডাকতে পারি। দেন না, একটু ছুটি আমারে দেন। আল্লাহ কথাটা যখন গোলামের জবান দিয়া বের হইছে, ওই মনিবের কলজার ভিতরে আল্লাহ পাক আল্লাহ নামটা পেট করে দিছে। মনিব এবার দাঁড়ায় দাঁড়ায় কাঁপনি শুরু হয়ে গেছে, কাঁপতেছে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। মনিব এবার কাঁপা শুরু করে দিছে। গোলাম দেখে মনিব কাঁপে, কাঁপেন কেন? কি নাম একটা তুমি বলছো, যে নামের এক পেট আমার কলিজার ভিতরে ঢুকে গেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তোমার মনিবকে সাজদা করো। আল্লাহু আকবার। তাড়াতাড়ি যাও, আমি এখানে দাঁড়ায় আছি, তুমি কিন্তু দেরি করবে না, দ্রুত নামাজ পড়ে চলে আসবা, গন্তব্য অনেক দূর। গোলাম চলে গেছে মসজিদে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। মনিব মসজিদের দিকে তাকায় রয়েছে। সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে গেছে, কিন্তু ওই গোলাম বের হয় না। বাহির থেকে মনিব ডাক দিছে, গোলাম তাড়াতাড়ি বের হও, গন্তব্য অনেক দূর দূর হয়ে যাইতেছে, দেরি হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি করে আসো। বলে ও মনিব, আমি যার কাছে সাক্ষাতের জন্য আসছি, সে আমাকে তার প্রেমের জালে আমারে রশি দিয়া বাঁধা রাখছে। আমি যার কাছে সাক্ষাৎ করতে আসছি, সে তো প্রেমের জালে, ভালোবাসার জালে, মুহাব্বতের জালে রশি দিয়ে আমারে আটকাইছে। আমি কেমনে আসি? আল্লাহু আকবার বলেন। ওই সবাই তো বের হয়ে গেল, কাউরে তো রশি দিয়ে আটকাইলো না। তোমারে কে আটকাইলো? সে কে? ওই যে আল্লাহ আপনারে মসজিদের বাইরে দাঁড়ায় রাখছে, ওই আল্লাহ আমাকে তার ঘরের মধ্যে নিয়ে সেজদা অবস্থায় বাইরে রাখছে। যে আল্লাহ তোমার বাইরে দাঁড় করে রাখছে, ওই আল্লাহ আমার বাইরে রাখছে। আল্লাহু আকবার। কথা একটা এক আছে, এটা কলিজা পর্যন্ত ঢুকে যায়। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাগানের ভিতরে তিনি একটু বিশ্রাম নিতেছিলেন। একটা গাছের নিচে তিনি হেলান দিয়ে একটু শুয়েছিলেন, তিনি ঘুমিয়ে গেছেন। এমন সময় একজন ইহুদি আসতেন। ইহুদি আয়েশা নবীজির সামনে নাঙ্গা তলোয়ার নিয়া নবীজির সামনে দাঁড়াইছেন। নবীজির সামনে দাঁড়ায়া বলে, হে মুহাম্মদ, আজকে আশেপাশে কেউ নাই, তোমার বাঁচানোর তোমার কোনো সাহাবীও নাই, তোমার প্রিয় বন্ধু বান্ধব নাই। আজকে আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহু আকবার বলেন। আজকে আমার হাত থেকে নাঙ্গা তলোয়ারের নিচ থেকে তোমারে কে বাঁচাবে? আমি বাঁচানে ওয়ালা ছাড়া তোমার কোনো বাঁচানে ওয়ালা নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইহুদি, একা একা পাইছো, একা একা আসছো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। তুমি বলেছো তুমি ছাড়া আমার কোনো রক্ষাকারী নাই। আমার একজন রক্ষাকারী আছেন, তিনি হলেন আল্লাহ।
আল্লাহ শব্দটা যখন নবীজি উচ্চারণ করছে, উচ্চারণ করতে দেরি হয় না, ইহুদির কলিজার ভিতরে ঢুকে পড়ছে। ইহুদি এবার তার পা থরথর করে কাঁপতেছে, হাতে নাঙ্গা তলোয়ার জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারটা নিজের হাতে লইছেন, নিজের হাতে লইয়া পর্দানের সামনে ছুরিটা লাগায়া বলে, বলো তো বলেছিলে তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, আজকে আমার নাঙ্গা তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহু আকবার। ইহুদি তো আর আল্লাহ চিনে না। ইহুদি কি আল্লাহ চিনে? ওই তোর আল্লাহ চিনে না। বলে মুহাম্মদ তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো, চাইলে তুমি আমাকে ক্ষমাও করে দিতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের আখলাক দেখাইছেন, ইমানের আলো তারে দেখাইছেন। ইমানের আলো যখন নবীজির জবান থেকে বের হয়ে গেছেন, নবীজির সাথে সাথে ইমানের আলো ওই কাফেরদের দেখাইছেন। কেমনে কাফেরদের দেখাইছেন? নবীজি ক্ষমা করে দিয়েছেন। এটা ইমানের একটা নূর। আল্লাহু আকবার। এটা ইমানের একটা নূর, ইসলামের একটা নূর নবীজির মুখ থেকে যখন বিকাশিত হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছে। ইহুদি বলে আল্লাহ, আল্লাহু আকবার বলে, যে মানুষটারে কতল করতে আসছি এই মানুষটাও আমাকে নাকি আবার নাঙ্গা তলোয়ার থেকে আমারে আবার ছাড়াইয়া দেয়, আমাকে ক্ষমা করে দেয়। ইমানের নূর নবীজির মুখে যখন দেখছে, এবার বলে ইহুদি বলে মুহাম্মদ আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের নূর দেখছেন, ইসলামের নূর দেখছেন। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যার অন্তরে ঈমান ঢুকে যায় এটা বিকশিত হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। তাহলে আপনি তিন কারণে বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান। জোরে বলেন। আপনি বুঝবেন আপনার ভিতরে তিন কারণে ঈমান আছে, যে তিনটা কারণের কথা বলছি। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের পূর্বে ঈমানটাকে নিয়ে যাবে। কই নিয়ে যাবে জানেননি? নবীজি বলছেন কিয়ামতের পূর্বে ঈমানটারে আল্লাহ পাক মদিনায় লয়ে যাবে। সুবহানাল্লাহ। উফ, মদিনার কথা বললে কলজাটা ফাটতেছে। একবার যদি যাইতে পারতাম, একবার যদি যাইতে পারতাম, দুনিয়াতে আর কিছু চাওয়া পাওয়াই ছিল না। যদি একবার যাইতে পারতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মক্কা মদিনা যেন যাওয়ার তৌফিক দান করে। আমার জীবনের একটা আকাঙ্ক্ষা আছে, জানি না মালিক কবুল করবে কিনা। আমার আকাঙ্ক্ষা হইল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাব, আল্লাহ পাক যেন মদিনায় আমার মৃত্যু দান করে। এটা আমার মনের আকাঙ্ক্ষা। মদিনায় থাকবার চাই, মদিনা রোজার পাশে যেন আমার কবরটা হয়, আশেপাশে আমি যেন হাসরের ময়দানে নবীজির সাথে উঠতে পারি। দিলের একটা তামান্না। আর যদি মালিক ছুটি দেয়, যদি তিনি ছুটি দেয় যে না যা আর কয়েকদিন থাকায় আবার ডাক দিন আইবি না, সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, যে ঘটনা বলা শেষ করা যাবে না। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতা ইলা হুজুরিহা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে ঈমান মদিনার দিকে এইভাবে গুটিয়ে আসবে যেমন সাপ তার গর্তের দিকে গুটিয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানটা এমন ভাবে গুটিয়ে যাইব, সাপ যেমন তার গর্তে ঢুকলে তার শরীরটারে যেমন গুটায়া তারপরে ভিতরে ঢুকে, মদিনাটা এই ঈমানটা আল্লাহ পাক মদিনাতে এরকম করে আল্লাহ তাআলা ঘুরে গুটায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে, তখন শুধু মদিনাতে ঈমান থাকবে।